আশরাতিস সাআতি আন ইয়ারফাল ইলমু, জমিন তাকে ইলম আস্তে আস্তে উঠি যাইব, ইলম কমি যাইব। কইবা জি না, কত শিক্ষা প্রতিষ্ঠান ইলম বাড়ে না, হয়তো কেউ ধারণা করতে পারেন বাড়ে, আমরা দেখি আর কমে। ইলম বাড়ে না, দিনে দিনে কমা ধরছে। বাবা দেখুন, লক্ষ্য করিয়া জেনারেল শিক্ষা এটা দুনিয়ার জন্য, এটা দুনিয়ার লাগি, এটাও আমাদের জন্য প্রয়োজন। জেনারেল শিক্ষা যত শিক্ষিত হোক না কেন, এটা দুনিয়ার জমিনও সীমিত, কিন্তু ইসলামিক শিক্ষা যেটা, জ্ঞান যেটা, এটা দুনিয়া এবং আখিরাতের জন্য আপনার আমার লাগি ফায়দাজনক। এর লাগি কিতাবি ইলম, দুনিয়াবি ইলম নাই, কিতাবি ইলম যেটা আছে আপনার দ্বীন ইসলামের ইলম, যেটা এই ইলম ব্যাপারে জ্ঞান যেটা জমিন তাকে আস্তে আস্তে উঠে যাইব। নবী যে ফরমান, মানুষ ইলম রে দুনিয়ার জমিনও গুরুত্ব দিত নাই, ইলম রে গুরুত্ব দিত না বলে এখানে বলে ইলমের গুরুত্ব দিত না, ও কারণে মানুষ ইলম কি জিনিস বুঝতো না। দুনিয়ার জমিনও বেশিরভাগ মানুষে গুরুত্ব দিব জেনারেল শিক্ষার, এটাও দিতে আমি না করি না, ওটার উপরে মানুষ বেশি গুরুত্ব দিব দ্বীন ইসলামের ইলম তাকে আস্তে আস্তে সর্ব। একজন উপযুক্ত আলিম দ্বীন ইসলামের ইলম তার ভিতরে আছে, তার খুব বেশি জাননেওয়ালা। আলিম শব্দের অর্থ হইল গিয়ে জাননেওয়ালা, তার ভিতরে ইলম আছে, কিন্তু ইলমের কদরদানি মানুষের জীবনে খরচ যাইত নাই। দুনিয়ার জমিনও জেনারেল অতি শিক্ষিত, এরারে মানুষে সাপোর্ট করব, বেশি দাম দিব। এমন এক সময় আসবে সাহাবী হল ইলমরে যখন মানুষে ছাড়ি দিবা, দ্বীন ইসলাম টিকাইবার লাগি যেমন মানুষের মেহনত যেটা, এটা কমাই লাইবা। এটা আপনারা বিবেচনা করিয়া দেখুন। জানি আল্লাহর বন্দেগান, একটা মাদ্রাসার কমিটি আছে, মাদ্রাসার কমিটির সদস্য তখন 49 জন বা 29 জন। মিটিং ডাক দিলে সাধারণ সভা বা এমনি জরুরি সভা হয়েছ নাই, আমরা যাই না। স্কুলেও যখন ডাক পড়ে তখন আমরা যাই। স্কুলের প্রেসিডেন্ট ওয়ার লাগি আমরা খুব বেশি লড়াই করি, কারণ ইনো কিছু মালও আছে। স্কুলের আপনার সদস্য ওয়ার লাগে বেশি খেয়ালও থাকে, কারণ ইনো কিছু মাল আছে। মাদ্রাসাত গেলে বরংস দেওয়া লাগে, কিন্তু সদস্যর নাম আমরা রাখতেও চাই না, যাইও না। দ্বীন ইসলামর মাদ্রাসা টিকাইয়া যেন রাখতা, ইলিম যেন চর্চা হইতো, ইলিমর জ্ঞান ইলিম বাড়িত, এটা ব্যাপারে আমরা গুরুত্ব দুনিয়ার জমিনের মধ্যে কমাইলে আর। কিন্তু একদিন বুঝমু, বিশেষ করিয়া দুনিয়ার জমিন ইলিমর পাওয়ার কতখান কিয়ামতর দিন বুঝমু, দুনিয়ার জমিন আপনার আমার বুঝিয়ার নাম। আমি উদাহরণ দিয়ার কোনো কিতাবই নাই, একটা বই, একজন কবি একটা ঘটনা নিয়ে মানুষের বুঝাইতে গিয়া বাদে দেখো সোশ্যাল মিডিয়া আউট ইয়ারলে এখন তো খাটাখাটি শুরু হয় নাই মাঝে মাঝে। বাবু শুনো, কোরআন হাদিস থেকে শুরু করে দিয়েছেন কাল্পনিক ঘটনা। এখন কোনো ক্ষেত্রে বুঝাইবার লাগে আমরা বাংলা কোনো কবিতা কিয়া, বাংলা অনেক বই থেকে আমরা মানুষের বুঝাইবার লাগে। কোরআন হাদিস দিয়ে খালি ওয়াজ আমরা করি না, মাঝে মধ্যে কিছু উদাহরণস্বরূপ দুনিয়ার অনেক জিনিস আনি আমরা ঢুকাই, মাতৃতার সময় আমরা আনি ঢুকাই। একটা ঘটনা হয়, কিন্তু এটা কোনো কিতাবই নাই, কোরআন নাই, হাদিস নাই, এটা একটা কবিয়ে, একজন পণ্ডিত, একজন জ্ঞানী ব্যক্তি একটা উদাহরণ দিয়েছেন। তেল আর পানি দুই জিনিস আছে না, মিঠা তেল আর পানি। মেসা বকলে তবিব করেন নানি, হইতো কইবা তেল আর পানি আর কই নানি হয়। তেল আর পানি দিয়ে হইল গিয়া হকিকাতান তবিব যেটা আসল হইল গিয়া তেল আর পানি। পানির মধ্যে ফু দিলে মানুষের বেমার কমে। এই ফু সর্বপ্রথমে খে লইয়া আসলা, সর্বপ্রথমে খে ফু দিসলে আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল ফরিস্তা হয়, সুবহানাল্লাহ, জিব্রাইল ফরিস্তা ফু দিসলা। এর লাগি ফু সর্বপ্রথম টান তাকি আরম্ভ হয়েছে, এর বাদে দুনিয়া সারাই আমরা ফু দিয়া মেসা বেগু ফু দেখবা। আমরা বুঝি দিলের এতেকাত যে ফু দিলে আমার বাচ্চাগুর বেমার কমবো। কোরআনের আয়াত তিলাওয়াত করিয়া ফু দিলে কোনো মানুষের উপরে জিন্নাতর আসর থাকলে তিলাওয়াতর এত পাওয়ার অ্যাকশন, জিন্নাতর শরীরে জ্বলা সৃষ্টি, জিন্নাত সরিয়া যায় গিয়া। এর লাগি লেগে তেল আর পানি ওটা দিয়ে তবিব করা হয়। এখন দেখেন, বিশেষ করে আমি ফু শব্দ কইতে গিয়া জিব্রাইলে আনছন, ফুর দ্বারা কতটুক ফায়দা আছে তোরা বুঝাইতে চাই। হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে আল্লামা কামালউদ্দিন দমিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি একটি ঘটনা আনছেন। একজন নবী ছিল, যে নবীর নাম ছিল আজিজ নবী। আমরা অনেক নবীদের নাম শুনছি, কিন্তু এই নবীর নাম সবাই জানি না। এই নবীর নাম ছিল হযরতে আজিজ। তার বয়স যখন 40 বছর পূর্ণ হইল, আল্লাহর হুকুম হয়ে গেল, তার ইন্তেকাল হয়ে গেল, দফন করিলাইলা। তার বাড়ি ছিল কোন জায়গায় বলে ফিলিস্তিন, জেরুজালেম, যে জায়গায় বর্তমানে যুদ্ধ চলিতে আছে। আল্লাহ সেই জায়গায় আল্লাহ হেফাজত করক, মসজিদুল আকসার আল্লাহ হেফাজত করক, সবাই হোক আল্লাহুম্মা আমিন। তান ঘরে একজন মহিলা দাসীরে রাখিয়া গেছিল। সেই দাসীর বয়স ছিল কত বছর? 20 বছর। এমত অবস্থায় তাই কবরবাসী হয়ে গেছেন। মাঝখানে 100 বছর গেল। 100 বছর যাওয়ার পরে হযরতে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ আবার জমিনে জিন্দা করিলাইলা। 100 বছর পরে আবার জিন্দা উঠি গেছেন। জেলা তাই মারা গেছিল যে সুরতে, যে হালতে, এইভাবে আবার তাই উঠি গেলা গিয়া। আপনার দাদা যদিও লাগতা আয় না, কইল আল্লাহ আমার দিলাইছুন হটাইয়া, কইবা দাদা আইসুন সম্পদ নাই মনে দেখাত নি না, কইবাই না বলতো বাপ আইলে কইবা না না, এটা বিশ্বাস করাই না, খানোর জিন্নাত আইসা আল্লাহ দি 12 মেসাবরে খবর দেও, কিওর বাপ আইতা, বাপ আইবার কোনো সুরতও নাই, মানবানি খেয়ে কোন চায়
বাপ দাদা খেয়ে উঠি আই দেখে ও মানতা না। আজিজ নবী উঠি গেলা ফিলিস্তিন, উঠিয়া কইলে আল্লাহ আমি বাড়ি দিতাম কিলা আমারে ব্যবস্থা দেও। আল্লাহর পক্ষ থেকে দেওয়া হইল একটা গাদা, গাদার উপরে তাই উঠিস। গাদা কইতে আরেকটা ভাষা দিতে মাত কয় ও কিতাব লেখছ এমন তাকি এক আবিদ, আবিদ কোয়া হয় ইবাদতকারী যারা আল্লাহর ইবাদতে মশগুল তখন সবসময় ইবাদত করে। আবিদ যাইতরা এমন তাকি মক্কা আল্লাহর ঘর তোয়াফ করার উদ্দেশ্যে রাস্তার তানাক্তা গাদা এগু বেমার পড়িয়া মরি গেছে, এখন যাই থাকিলা। এই আবিদে কি করছেন? অজু করছেন, অজু করিয়া 2 রাকাত নামাজ তান জীবনে তান ফড়িলাইলা, ফড়িয়া কইলা আল্লাহ আমি কিভাবে বাইতুল্লাহ শরীফ গিয়া পৌঁছিতাম, কোনো ব্যবস্থা নাই। আল্লাহ আমার গাদাটা মারা গেল, আমার একটা ব্যবস্থা করিয়া দেও। যেমনে নফল 2 রাকাত নামাজ পড়িয়া দোয়া করলা, দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দার এই গাদাটা লগে লগে আবার আল্লাহ জিত্তা করিয়া দিলাইরাম। সুবহানাল্লাহ। নামাজ পড়িয়া দোয়া করছ এর লাগি দেখুন জানি বুজুর্গানে দিন হলে নফল নামাজের প্রতি বেশি আগ্রহী। নফল ইবাদত, কোরআন তিলাওয়াত, এরপরে নফল নামাজ, বিভিন্ন তসবিহ, ওটার দ্বারা মানুষ কম সময় আল্লাহর দিকে আগ্রহিত পারে, আল্লাহর মায়ার বন্দা বনতে পারে। নফল ইবাদত যত বেশি করবা তত আপনার জিন্দগিত ফায়দা। ফরজ নামাজ এটা প্রত্যেক দিন আল্লাহর খাস রকম এগুলো আপনার শরীরের খাজনা আদায় করতেও লাগবো, কিন্তু আল্লাহর মায়ার মাহবুব বন্দা বনতে হইলে নফল ইবাদত। ফরজ কিন্তু পয়লা পাক্কা করিয়া নফল যা বারণ করত। যুব সমাজ ভাইয়ান লক্ষ্য করেন, আমরার দেশে যখন একটা সিস্টেম আছে সকালবেলা সবাই মক্তবের মধ্যে কোরআনের শিক্ষা দেওয়া হয় কিনা? মা বাবা এত কষ্ট করিয়া বাচ্চারে সকালবেলা খাওয়া পিয়া করাইয়া বাচ্চারে মসজিদও দিলা বলে এখানে বলে ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাবিগুলা শিখার খুবই প্রয়োজন। বাচ্চা শিক্ষিত, কোরআন শরীফ পড়া শিক্ষিত, মেয়েটা কোরআন শিখে নাতে অন্য জায়গায় বিবাহ দিতে অনেক কষ্ট হইব। কোরআন শরীফ উপযুক্তভাবে শিক্ষা দিলে আমি সাবরের কাছে। কিন্তু যুবক ভাইয়া না খেয়াল করক, নিজে নিজে বিবেচনা করেন। আপনি এখন বয়স হয়ে গেছে গিয়া 20 বছর, 22 বছর, 25 বছর, নিজে কতদিন কোরআন শরীফ বাইর করি আপনি তিলাওয়াত করছেন? কোরআন তিলাওয়াতের প্রতি কতটুকু আপনার খেয়াল? আমি সৌদি আরবে গেলাম বাবা, দেখতে পাইলাম আরবি মানুষ যারা তারা নামাজের পরে কোরআন শরীফ খুব বেশি তিলাওয়াত করে। আমি নিজে দেখতে পাইলাম ড্রাইভারে গাড়ি থামাই অপেক্ষা করে এক জায়গায় যাইতো ছোট্ট কোরআন শরীফ বাইর করিয়া তিলাওয়াত করে। অসংখ্য বান্দারা ছোট্ট ছোট্ট মসজিদে সাহাবায়ে কেরামকলর নামে মসজিদ নামাজ পড়িয়া সূরা ওয়াকিয়া তিলাওয়াত করডা, সূরা মুলক তিলাওয়াত করডা। আমি নিজে চিন্তা ধারণা করলাম, হাই রে হাই, তাদের আল্লাহ জমিনের সুখে খাওয়াইতো না, আমরা সুখে খাওয়াইতো। এর লাগে যুবক ভাইয়া খেয়াল করকা, মোবাইল যেটা আছে মোবাইলটারে আপনি লিমিটেড একটু চালাকা। একটা সময় আল্লাহর কালাম কোরআন শরীফ খান তিলাওয়াত করেন, সূরা ওয়াকিয়া মাগরিবের পরে, ফারন্না এশার পরে আপনি তিলাওয়াত করকা। জিন্দগির মধ্যে আল্লাহর কাছে দোয়া করেন। রুজি রোজগারের দরকার আছে, টাকা পয়সার বাইরে দরকার আছে, কিন্তু আগে আল্লাহ রাজি করতে লাগবো। আল্লাহ যদি খুশন্না রাজি হইন না, জীবনে যত খামাই মেহনত করো কোনো কিছু ধরা দিত নাই। আল্লাহ যার উপরে রাজি হয়ে যাইব হর ঘাটে আল্লাহ আসান করে দিব। এর লাগে দয়া করিয়া কোরআন শরীফ খান দয়া করিয়া আপনারা একটা টাইমে তিলাওয়াত করুন। যে কোনো এক টাইমে রাত্রিবেলা অবসর মোবাইলটারে একটু স্থগিত রাখো, দম লাগাইয়া আপনি কি করেন? দয়া করিয়া কোরআন শরীফ এক সময় তিলাওয়াত করেন। দেখবা আপনার জীবনে কতটুকু পরিবর্তন আইব, কোরআনের প্রতি কতটুকু মহব্বত জাগবো, কোরআন শরীফ তিলাওয়াতের মধ্যে কতটুকু মজা আইব। আপনি কয়েকটা দিন আপনার নফসল লাগি লড়াই করিয়া জিহাদ করিয়া কোরআন শরীফ তিলাওয়াত করেন। মোবাইল তো চালাইন না, চালাই এক গুরু ভাই তখন বুঝিন 1500 MB হয় না, বুঝি ইয়া আল্লাহ, এরা তো মোবাইলে জিয়াইল তখন 1500 MB বুঝি হয় না। ইয়া আল্লাহ, এতে বুঝা যায় গুদ ডাইরেক্ট ঢুকিয়া বয়া তোলা না এখন চাই। আল্লাহকে আসতে মোবাইলের সময় কম দেয়, আপনি কোরআন শরীফ তিলাওয়াত করেন, ফানলে 100 বার দুরূদ শরীফ পড়েন। কিবা তো বলে রুজি রোজগারের লাগি দোয়া আছে, বিভিন্ন দোয়া, আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামি কথা পড়কা, আল্লাহুম্মা ইয়া রাজ্জাকু 100 বার পড়কা। আল্লাহ রুজি দিব, আল্লাহরে খোকা, আল্লাহ রাজি করকা, আল্লাহ আপনারে দিব। আর আল্লাহ না ডাকিয়া যত খালি বনে দি দৌড়কা আর শহরে দি দৌড়কা, ফাইবা ওইতো না, ফাইলেও দরা দিত না। নফল নামাজ পড়িয়া দোয়া করছেন, গাদা জিত হয়ে গেল, মকসিদে মঞ্জিল গিয়ে পৌঁছে গেল। আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম গাদার উপরে উঠিয়া তার বাড়ি পর্যন্ত গিয়া পৌঁছিলা। পৌঁছার সঙ্গে সঙ্গে গিয়া দেখুন, তার বাড়ির খবর লইয়া গিয়া দেখুন একজন বৃদ্ধ মহিলা ঘরের দরওয়াজার সামনে বসা।